আচ্ছা, পরিষ্কার করলেও তুমি সাইডে থেকো, তুমি বাইরেও না, এখানে থাকবে। নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলায় পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। একেবারেই আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বয়ংসিদ্ধা পাগলি মাসির যে আবাসস্থল রয়েছে, সেই আবাসস্থলে এই মুহূর্তে সমাধিস্থলে পরিণত হচ্ছে এবং সেখানে কিন্তু যে ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, 108টি তত্ত্বের যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেগুলি বীরাম্মা কালী মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন, তিনি সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমাদের সামনে কিছুক্ষণ পূর্বে আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছিলেন। সেই জিনিসগুলি একে একে তিনি প্রদান করবেন সেই সমাধিস্থলে এবং কিভাবে সে বিষয়টা, গোটা বিষয়টা হচ্ছে এবং কী ধরনের আয়োজন করা হয়েছে বা কী ধরনের করণীয় কাজ রয়েছে এই সমাধিস্থলে এই মুহূর্তে দাঁড়িয়ে, সমস্তটাই আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ংসিদ্ধা পাগলি মাসির যে শেষ যাত্রা বা অন্তিম লগ্নে দাঁড়িয়ে যে ধরনের করণীয় কাজ রয়েছে, যিনি বীরম্মা কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রয়েছেন বীরমণি স্যার, উনি কিন্তু গোটা বিষয়টি তুলে ধরছেন এবং উনি আমাদের সামনে পূর্বে বলেছিলেন ওনার কাছে এই কাজটি করার গোটা দায়িত্ব রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিভাবে গোটা করণীয় কাজ রয়েছে বা কিভাবে তিনি করছেন, সমস্তটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গাটি রয়েছে সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি সমস্ত করণীয় যে কার্য রয়েছে সেগুলি কিন্তু করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে করণীয় কাজ রয়েছে সেই সমাধিস্থলের, তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বীরমণি স্যার কিন্তু সেখানে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে তিনি একে একে দেবেন বলেছিলেন পূর্বেও, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই মুহূর্তে একেবারেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই কারোর মতে মা, কারোর মতে পাগলি মাসি, কারোর মতে মাসি, কারোর মতে স্বয়ংসিদ্ধা পাগলি মাসি, আবার কারোর মতে মেলাঘরের সাধিকা পাগলি মাসি শেষ বা অন্তিম যাত্রা বা তিরোধানের জন্য কিন্তু সেই স্থল সম্পূর্ণরূপে সজ্জিত করা হচ্ছে এবং সেখানে আয়োজন করা হচ্ছে। গোটা বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এই মুহূর্তে কিন্তু পাগলি মাসির যে দেহ রয়েছে, যে নিথর দেহ রয়েছে, তা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে সেই আবাসস্থলের সামনে। এখানে কিন্তু এই মুহূর্তে পাগলি মাসিকে রাখা হবে। পাগলি মাসির যে দেহত্যাগ করেছেন, যে দেহ ছিলেন উনার, এবং সেই নিথর দেহকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে আসা হয়েছে এবং সেই স্থানে, যে স্থান আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেই স্থানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাগলি মাসি সেই নিথর দেহ রাখা হবে।
কিছুক্ষণের মধ্যে পাগলি মাসির নিথর দেহ এখানে নিয়ে আসা হচ্ছে। কেউ দাঁড়াইতো না তো, কাজ করতে সুবিধা হতো। দাদা আপনার মোবাইলের সাথে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে করণীয় কাজ তুমি যাও না, ওইদিকে যাও না। দেখি বাইরে জায়গা দেন, বাইরে জায়গা দেন। এই যে ভাই বাইরে জায়গা দাও। যাও 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 না, এখানে কাজ জায়গা না দিলে কাজ করতে পারছো না। যাও না ওইদিকে ভাই, তুই বাইরে বাইরে করো তুমি এখানে তুমি দেখতে মানে কি আমি সিলেট আমার কে এখান থেকে বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে প্রাঙ্গণ থেকে, সেখান থেকে মানুষকে জানা দেওয়া হয়েছে। আমি জনসংখ্যাদের বলি পুলিশ অধিকারের সামনে কিন্তু আমি যদি দেখতে জায়গা করে দিছি তো জায়গা করে দিচ্ছি। আমি মিডিয়ার লোক, তুমি না চিন্তা কথা বলি না। আমরা কাজ করে অভ্যস্ত, আমরা কাজ করে অভ্যস্ত। কাজের জন্য আমরা জানি কাজ কেমনি করতে হয়। টাকা দেওয়া হচ্ছে, আইনের দায়িত্ব আছে, ঠিক আছে, বাট আমরা একটা মিডিয়ার তো জায়গা নেই। ভিতরে ঠিক আছে। সরাসরি আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সমাধিস্থল কিছুক্ষণের মধ্যেই যা পরিপূর্ণ হতে চলেছে মায়ের নিথর দেহ দ্বারা। সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। স্বয়ংসিতা পাগলি মাসির দেশ বিদেশ জুড়ে রয়েছে ভক্তবৃন্দ এবং সকলের পক্ষে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এসে পৌঁছানো, উপস্থিত থাকা কিন্তু একেবারেই সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সোশ্যাল বাংলা দায়বদ্ধ আপনাদের সামনে গোটা চিত্র তুলে ধরার এবং সেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বীরম্মা কালী মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন বীরমণি, উনি কিভাবে গোটা বিষয়টি
আয়োজন করেছেন এবং কি কি করণীয় কাজ রয়েছে গোটা চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে ঠিক এই জায়গায় মায়ের নিথর দেহ, যে দেহ মা গতকাল দুপুর 2:02 নাগাদ ত্যাগ করেছেন। কিছুক্ষণের মধ্যেই মায়ের নিথর দেহ এসে পৌঁছবে ঠিক মূল মন্দিরের যে সমাধিস্থল তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যেই কাজ চলছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের যে করণীয় কাজ রয়েছে, যে ইনগ্রিডিয়েন্টস যা তৈরি করা হয়েছে বেশ বহু ঘন্টা যাবত, এবং সেই ঘন্টা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে কি কি তৈরি করা হচ্ছে এবং তাই কিন্তু একের পর এক প্রদান করা হচ্ছে এবং প্রলেপের মাধ্যমে সেখানে একটি স্থল তৈরি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে এখানে মায়ের নিথর দেহ। সেই নিথর দেহ যা মা গতকাল দুপুর 2:02 নাগাদ সেই দেহ ছেড়ে অর্থাৎ সেই দেহ ত্যাগ করে পরলোকে অর্থাৎ তিরোধামের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকাল 9টায় আমরা সোশ্যাল বাংলার গোটা টিম আমরা এসে পৌঁছেছিলাম এই পাগলি মাসির মন্দির চত্বরে, এবং যে ঘটনা গোটা রাজ্য জুড়ে গতকালই ছড়িয়ে পড়েছে এবং মায়ের মহাপ্রয়াণের ঘটনা যখন ছড়িয়ে পড়ে তখন যারা ভক্তবৃন্দরা রয়েছেন সকলের মধ্যেই কিন্তু শোকের ছায়া নেমে আসে। একে একে সকলে মায়ের যে শেষ দেখা রয়েছে, এক নজরে শেষ দেখা দেখতে সকলেই ছুটে এসেছেন। এই প্যান্ডেমিক সিচুয়েশন সমস্ত কিছুকে এই মুহূর্তে যেন ফেলে রেখে বা সমস্ত কিছুর ঊর্ধ্বে এই মায়ের আধ্যাত্মিক শক্তি বা মায়ের শরীরে যে ঐশ্বরিক শক্তি রয়েছে তার
জন্য মাকে শেষ দেখা দেখতে ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে সুদূর দূর থেকে কিন্তু সকলেই ছুটে এসেছেন। এবং তার পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের ভক্তবৃন্দদের যে পরিমাণ সমাগম, কাতারে কাতারে সকলে এসে পৌঁছেছেন মায়ের শেষ চিত্র বা শেষ যে দৃশ্য রয়েছে বা শেষ সমাধি যে অন্তিম যাত্রা রয়েছে তার সঙ্গী হওয়ার জন্য। এবং তার পরবর্তীতে আমরা মায়ের দর্শন করালাম আপনাদের। এবং এবারে আমরা মায়ের শেষ যে অন্তিম যাত্রার আয়োজন করা হয়েছে বা সেখানে আর্থিং এবং বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টসের দ্বারা যে স্থল তৈরি করা হচ্ছে, যে পবিত্র স্থান তৈরি করা হচ্ছে, তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত জুড়ে ছিলেন, আরও কিছুক্ষণ জুড়ে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন মায়ের অন্তিম যাত্রা। এই মুহূর্তে সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন অন্তিম পর্যায়ে এসে যে কার্য শুরু হয়েছে, যে করণীয় কারণ রয়েছে সেখানে অন্তিম সজ্জার বা অন্তিম যাত্রার, যাতে করে মায়ের অন্তিম যাত্রার পরও নাকি মা জীবিত থাকবেন সকলের মাঝে। সে ধরনের পূর্বকালে প্রাচীনকালে যে ধরনের রীতি অনুসারে বিভিন্ন ধরনের অন্তিম সজ্জা বা শেষ যাত্রার কারুকার্য বা করণীয় কার্য করা হতো, সেই ধরনেরই আমরা কিন্তু বহু বছর পর একটি দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। সেখানে সুদূর তামিলনাড়ু থেকে আসা যিনি রয়েছেন বীরুমণি, উনি কিন্তু গোটা কার্য করছেন। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন আর্থিং তারের মাধ্যমে সেখানে তৈরি করা হচ্ছে, যার ফলে বিদ্যুৎ চমকানোর পর বৃষ্টির সময় আমরা সবসময় দেখি প্রাকৃতিক দুর্যোগ, সেখানে যখন বিদ্যুৎ চমকাবে তখন সেই বিদ্যুৎ যে সৃষ্টি হয় তা নাকি সরাসরি আর্থিংয়ের মাধ্যমে মায়ের শরীরে প্রবেশ করবে বা মায়ের কাছে আসবে। সেই ধরনেরই রয়েছে তাদের চিন্তাভাবনা এবং তাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই হলুদ, আর্থিং এবং বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস, ফুল, বিভিন্ন ধরনের চন্দনের গুঁড়ো, গোটা টোটাল 108টি উপকরণের মাধ্যমে কিন্তু সেখানে তৈরি করা হয়েছে।
আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায় যে শেষ করণীয় কার্য রয়েছে তা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের ভোরবেলা থেকে অর্থাৎ সকাল 9টা থেকে আমরা কি চিত্র রয়েছে পাগলি মাসির, বা অনেকের মতে স্বয়ং সিদ্ধা পাগলি মাসি, অনেকের মতে মা। গতকাল দুপুর 2-2:30 নাগাদ তিনি তার যে দেহ রয়েছেন সে দেহ ত্যাগ করে তিরোধামের উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন। আজ তার যে নিথর দেহ রয়েছে, যেখানে তিনি উপস্থিত থাকতেন, যেখানে তার আবাসস্থল ছিল, সেখানেই ওনাকে সমাধি দেওয়া হবে। এবং কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে ঠিক নতুন আমাদের সকলের কাছে, কিন্তু বা প্রাচীনকালে এরকমটাই চলতো এবং এভাবেই সমাধির আয়োজন করা হতো। এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে, কি কি প্রদান করা হচ্ছে এবং কি কি প্রলেপ দেওয়া হচ্ছে। একদিনের মধ্যেই গোটাটা আয়োজন হয়ে যায় এবং সকলের সহযোগিতায় বলা যেতে পারে সমস্ত সরঞ্জামের কিন্তু আয়োজন হয়েছে। এবং মায়ের যে মূল মন্দির রয়েছে, যেখানে মায়ের অবস্থান ছিল, সেখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই মায়ের নিথর দেহ নিয়ে আসা হবে এবং তার পূর্বে যে করণীয় কার্য রয়েছে তাই চলছে ইতিমধ্যে। এবং গোটাটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায়। আমি সমস্ত আমি সমস্ত আপনারা মন্দিরের পাশে চলে আসুন। মন্দিরের সামনে জায়গাটা খালি করে দিন, মন্দিরের সামনে জায়গাটা খালি করে দিন। আমি দুজন ভলেন্টিয়ারকে একটু মঞ্চের সামনে রাখতে চাই। দুজন ভলেন্টিয়ার আমি সবাই মঞ্চের সামনে ইতিমধ্যেই উলুধ্বনির মাধ্যমে সকলে, যারা ভক্তবৃন্দরা বাইরে উপস্থিত ছিলেন, তারা সকলে উলুধ্বনির মাধ্যমে মায়ের জয় জয় গান করছেন।
একের পর এক 108টি তত্ত্ব কিন্তু দেওয়া হবে। একের পর এক 108টি তত্ত্ব এই সমাধিস্থলে নিয়ে আসা হয়েছে, যা কিন্তু সজ্জিত করা হচ্ছে। একের পর এক 108টি টোটাল, অর্থাৎ সম্পূর্ণ 108টি তত্ত্ব কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং যাকে একে একে সজ্জিত করা হচ্ছে। সকলেই বলছেন আর কিছুক্ষণ সময়, যারা ভক্তবৃন্দরা রয়েছেন, যারা দেখতে পাচ্ছেন এখনো মায়ের নিথর দেহ, কিছুক্ষণ পর আর দেখা যাবে না। দেখা যাবে না ঠিকই, কিন্তু বা মা থাকবেন সকলের মাঝে, সকলের হৃদয়ে। এই হৃদয় বিদারক দিনে আমরা যারা বাড়িতে আছেন, আপনারা অনেকেই পৌঁছতে পারছেন না, তাদের জন্য সরাসরি কি চিত্র রয়েছে, কি কারণ রয়েছে, কি করণীয় শেষ যাত্রার কার্য রয়েছে, তা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। একে একে আপনারা দেখতে পাচ্ছেন, একে একে কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ 108টি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে এই সমাধিস্থলে। আর কিছুক্ষণ, আর কিছু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই মাসির, স্বয়ংসিদ্ধা পাগলি মাসির বা মায়ের যে নিথর দেহ রয়েছে, যে দেহ তিনি ত্যাগ করেছেন গতকাল, সেই দেহ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে। অপেক্ষার প্রায় শেষ প্রহরে রয়েছি আমরা। সে চিত্র আমরা কিছুক্ষণের মধ্যে বা কাল আপনাদের সামনে বা কিছু ঘন্টা পর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে যে চিত্র রয়েছে কিছুক্ষণের মধ্যে, এই মুহূর্তের যে চিত্র কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছচ্ছে পাগলি মাসির বা স্বয়ংসিদ্ধা পাগলি মাসি বা মায়ের যে নিথর দেহ, ইতিমধ্যেই কিন্তু ভক্তবৃন্দদের দ্বারা বা সকলে কাঁধে করে মায়ের সেই দেহ নিয়ে আসছেন সে মায়ের মূল মন্দিরের দিকে, এবং মাসির সেই নিথর দেহ আপনারা দেখতে পাবেন আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি আমাদের সোশ্যাল বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন পাগলি মাসির বা মায়ের যে নিথর দেহ রয়েছে তা কিন্তু নিয়ে আসা হয়েছে। এবারে পঞ্চভূতে কিন্তু বিলীন হয়ে যাবে মায়ের নিথর দেহ। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চভূত, অর্থাৎ সেই কারণেই কিন্তু সমাধি বা সেই কারণেই কিন্তু পঞ্চভূতের মধ্যে একটি তত্ত্ব কিন্তু মাটি রয়েছে, এবং সেই মাটিতে বিলীন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মায়ের নিথর দেহ। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে সাংসদ প্রতিমা ভৌমিক উপস্থিত রয়েছে সেই মূল মন্দিরের দ্বারে উপস্থিত রয়েছেন, এবং
তার পাশেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মায়ের নিথর দেহ ইতিমধ্যে এসে পৌঁছবে সেই জায়গায়, যেই জায়গায় তৈরি করা হয়েছে বা আয়োজন করা হয়েছে মায়ের নিথর দেহ সমাধি দেওয়ার। ইতিমধ্যে ইতিমধ্যে যে চন্দনের জল বা যে জল রয়েছে, শান্তির জল, তা কিন্তু ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের মাঝে এবং স্থলে কিন্তু রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় মায়ের নিথর দেহ, পাগলি মাসি স্বয়ংসিদ্ধা মায়ের সেই নিথর দেহ পঞ্চভূতে কিছুক্ষণের মধ্যে বিলীন হতে চলেছে এবং মায়ের দেহ আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা সযত্নে, সসম্মানে, সশ্রদ্ধায় কিন্তু রেখেছেন যেখানে আয়োজন করা হচ্ছে এবং সেখানে কিন্তু রাখা হয়েছে মায়ের নিথর দেহ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সোশ্যাল বাংলার পর্দায়। আর কিছুক্ষণে আমরা দেখতে পাবো মায়ের নিথর দেহ এবং কিছুক্ষণের পরে হয়তোবা আমরা মাসির যে দেহ রয়েছে, মাসির যে চেহারা রয়েছে, মাসির যে মুখমণ্ডল রয়েছে হয়তোবা তা আমরা আর দেখতে পাবো না, কিন্তু তিনি থাকবেন আমাদের সকলের মাঝে। দাদা ভাই সাইড লো মেরে দাও, সাইড লো মেরে দাও তো না, সাইড লো ওই উড়ে সাইড লো এনে মেরে দাও না, ঠিক আছে তুমি এক করে কাট দেনা রেস বল লাগে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যিনি বীরমণি রয়েছেন, যিনি বীরাম্মা কালী মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনি মায়ের দেহ খুব সুন্দরভাবে সজ্জিত করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের 108টি তত্ত্বের দ্বারা প্রলেপের মাধ্যমে যে জায়গাটি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু মায়ের দেহকে শায়িত করা হয়েছে এবং গতকাল থেকেই মা নিদ্রায় গেছেন, তা আমরা সকলেই জানি। চিরনিদ্রায় তিনি এই পৃথিবী বা এই দুনিয়ার এই ধরাধামের যে মোহ মায়া রয়েছে তা ত্যাগ করেছেন, ওনার দেহ ত্যাগ করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিকও উপস্থিত রয়েছেন এখানে। সাংসদ প্রতিমা ভৌমিক সরাসরি সশরীরে উপস্থিত রয়েছেন, স্বয়ং এখানে উপস্থিত রয়েছেন। তিনি মায়ের শয্যার যে জিনিসপত্র রয়েছে অর্থাৎ ফুলের মাল্য, তার পাশাপাশি যে শাড়ি রয়েছে সমস্তটাই কিন্তু প্রদান করছেন। লাইট চলছে তো কেন লাইভ
আমার ফটো তুললে আমি মোবাইলে রিচার্জ করে তাড়াতাড়ি লাগতো যে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিসপত্র রয়েছে তার দ্বারা কিন্তু মায়ের শরীর প্রলেপ বা মায়ের শরীরে কিন্তু এক স্তরীয় প্রলেপ তৈরি করা হচ্ছে এবং যার দ্বারা মা নাকি সকলের মধ্যে জীবিত থাকবেন। এবং প্রাচীনকালে মিশরে যে মমিদের শরীরে বিভিন্ন ধরনের তত্ত্ব দেওয়া হতো এবং তার মাধ্যমে কিন্তু মৃত্যুর পরেও জীবিত থাকতেন, বা বহু বছর পর যখন মমি খোলা হতো তখন কিন্তু সেই জীবিত দেহ পাওয়া যেত এবং সেই ধরনেরই কিছু ধরনের ইনগ্রিডিয়েন্টস বা তত্ত্ব কিন্তু দেওয়া হচ্ছে মায়ের শরীরে। পুলিশ প্রশাসন কি করে? সামনের মানুষের মানতেছে, পুলিশ প্রশাসন কি করে? তারা নিজে ছবি তুলবো না, মানুষের সেলফি তুলবো। তারা ছবি তুলতে ব্যস্ত। পুলিশকে ভিডিও করবো নাকি না? মানুষ কিন্তু হটাও, পুলিশকে ভিডিও করে কষ্ট করেন, ভিডিও করলে জামাইরে দেখা। যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের উপর কিন্তু অনেকেই ক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে করোনা প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে সেখানে প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব রয়েছে যে কিছুটা হলেও সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব আছে কিনা সেটা দেখা, কিন্তু সেখানে দাঁড়িয়ে অনেকেই ক্ষোভ প্রদর্শন করছেন এই বিষয়ে। প্রচন্ড মানুষের ভিড়, প্রচন্ড জনপ্রবাহ এখানে, তারপরে আমরা চেষ্টা করছি এই যে উপাচারগুলি হচ্ছে একের পর এক মালা পরানো হয়েছে।
ইতিমধ্যেই উলুধ্বনির মাধ্যমে জয় জয়কার করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মাল্য প্রদান করা হয়েছে, বস্ত্র প্রদান করা হয়েছে, এবার কর্পূর জ্বালানো হয়েছে এবং কর্পূর দ্বারা মায়ের আরতি করা হচ্ছে এবং নারকেল ভেঙে দেওয়া হয়েছে, পান সুপুরি সমস্তটাই দেওয়া হয়েছে। আমার কাছ থেকে একটু কম খেলেন। আমরা একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাগলি মাসিকে সাংসদ প্রতিমা ভৌমিক স্বয়ং উপস্থিত থেকে ফুলের মালা এবং কাপড় বা বস্ত্র যেটা রয়েছে সেটা প্রদান করছেন এবং সেখানে বিভিন্ন ধরনের যে তত্ত্ব বা যে ইনগ্রেডিয়েন্টসের আয়োজন করা হয়েছিল, যে জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল সমস্তটাই কিন্তু একের পর এক মায়ের শরীরে দেওয়া হচ্ছে, লাগানো হচ্ছে প্রলেপের মাধ্যমে এবং তা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। যে কর্পূরের মাধ্যমে আরতি করা হয়েছে মায়ের এবং সেই আরতি করার পর কিন্তু যে আরতিকে আমরা ছুঁয়ে কিছুটা আমাদের যে মাথায় লাগিয়ে থাকি বিভিন্ন মন্দিরে গিয়ে ঠিক সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে মায়ের আরতি শেষে সেই প্রদীপের যে পবিত্র প্রদীপ রয়েছে সেই পবিত্র প্রদীপের যে ছোঁয়া এবং কোনো দিকেই যেন কোনো ধরনের খামতি না থেকে যায় ভক্তবৃন্দদের তরফ থেকে সেই ধরনেরই আয়োজন করা হয়েছে। কোনো দিক থেকে যেন কোনো ফাঁক ফুক্কর না থেকে যায়। Egodam!
মোবাইলে দেখো সরাসরি চলছে। দাদা আরেকটু বড় দেখতে হবে সবটা। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। ঠিক সকালবেলা থেকেই আমরা আপনাদের প্রায় 9টা থেকে আমরা সমস্ত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং ঠিক একইভাবে আমরা এই মুহূর্তেও যে করণীয় কার্য রয়েছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার হাতে বাইক করে দাও, বাইক করে দাও। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে ইতিমধ্যেই কর্পূর দিয়ে বিভিন্ন ধরনের কর্পূর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের করণীয় কার্য করা হচ্ছে এবং সেখানে ছাই ভস্য যা রয়েছে সমস্তটা দিয়ে কিন্তু এখানে করণীয় কার্য করা হচ্ছে। শান্তি জল টল দিয়ে, শান্তি জল টল। দিদি মোবাইলটা নামান, একটু নামান। এই মোবাইলটা একটু নামান না। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রাখা ছিল, সেই হলুদের উপর নারিকেলের অর্ধেক টুকরো দেওয়া হয়েছে এবং তার উপরেই কিন্তু ভর্তি করে ঘি দেওয়া হয়েছে এবং সেখানে কিছু একটা নতুন ধরনের আমরা চিত্র দেখতে পাচ্ছি, হয়তোবা সেটা প্রদীপের কাজ করবে এবং সেখানে কিন্তু যে প্রদীপের যে সুতলি বা যে প্রদীপের মধ্যে আমরা যে সুতা দিয়ে থাকি যার মাধ্যমে আগুন জ্বালানো হয় সেই ধরনেরই কিন্তু একটি ব্যবস্থাপনা করা হয়েছে। রীতিমতো প্রদীপই বানানো হয়েছে এখানে এবং সেই নারকেলের মধ্যে ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ, ঘিয়ের পবিত্র প্রদীপ কিন্তু জ্বলছে মায়ের সামনে। ইতিমধ্যেই নারকেলের মালা কিন্তু মায়ের সামনে সজ্জিত করে রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের অর্থাৎ সম্পূর্ণ 108টি যে জিনিসপত্র রয়েছে বা যে তত্ত্ব রয়েছে তার কিন্তু একে একে প্রলেপ দেওয়া হচ্ছে মায়ের যে নিথর দেহ রয়েছে সেই জায়গায় এবং মায়ের যে মাথা রয়েছে বা মস্তক রয়েছে সেই মস্তকের অপর পাশেই আমরা দেখতে পাচ্ছি দেওয়ালের গায়ে একটি গোল আকৃতির একটি চিত্র করা হয়েছে এবং তারপরেই সেখানে আর্থিং তারের মাধ্যমে কিছু একটা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু মায়ের শরীরে বিভিন্ন ধরনের বস্ত্র পরে ইতিমধ্যে কিন্তু এখন সেখানে মাল্য প্রদান করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মায়ের চেহারা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন। এবারে
এবারে একে একে বিভিন্ন তত্ত্বর দ্বারা যে ছাই তৈরি করা হয়েছিল, বাইরে আমরা প্রথমেই আপনাদের সকালে দেখানোর চেষ্টা করেছিলাম যে ছাই বস্ত্র তৈরি করা হচ্ছে, তাই কিন্তু দেওয়া হচ্ছে। একেবারে শেষ দেখা আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা আর আমরা মায়ের মুখ দেখতে পাবো না কখনো, হয়তোবা আমাদের এই পাগলি মাসির মন্দিরে এসে এই পাথরের বা এই ইটের তৈরি সমাধিটুকুই আমাদের দেখতে হবে। আজকের মতো কিন্তু আমরা শেষবারের মতো দেখতে পাচ্ছি মায়ের নিথর দেহ এবং মায়ের মুখ, শেষবারের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হলুদ এবং চন্দনের গুঁড়ো বিভিন্ন তত্ত্বের মাধ্যমে কিন্তু একে একে মায়ের শরীরে ঢেকে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চন্দনের গুঁড়ো দেওয়া হচ্ছে মায়ের নিথর দেহের উপর। সেই শেষ চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ পর হয়তোবা আমরা দেখতে পাবো না মায়ের চেহারা। মায়ের মুখে, মায়ের যে মুখমণ্ডল রয়েছে সেই মুখমণ্ডলকে সম্পূর্ণটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে তুলসী পাতার মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের যারা ভক্তবৃন্দরা রয়েছে তারা বুক ফাটা কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন এবং আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মায়ের শেষ দেখা সকলে দেখে আর আটকাতে পারছেন না নিজেদের, কারণ এরপরে হয়তো আর মায়ের চেহারা দেখতে পাবেন না। যারা সর্বত্র বা সব সময় মায়ের কাছে থাকতেন, মাকে জুড়ে থাকতেন, মায়ের যে অগণিত ভক্তরা রয়েছেন বা কাতারে কাতারে যে সকাল থেকে এসে ভিড় জমিয়েছিলেন সেই ভক্তরা কিন্তু রয়েছে। মায়ের ভক্তরাও মাকে কিন্তু বস্ত্র দিতে চাইছেন, বিভিন্ন ধরনের মাকে সজ্জিত করার জন্য মাল্য সব কিছু দিতে চাইছেন। ভক্তদের কিন্তু, ভক্ত অনুরাগীদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ফুল নিয়ে আসা হয়েছে এবং ফুলের মাধ্যমে, ফুল এবং বেল্লপত্র এবং যে রয়েছে তুলসী পাতা, তার মাধ্যমে কিন্তু মায়ের যে চেহারা রয়েছে তা কিন্তু আর আমরা দেখতে পাবো না। একেবারেই কিন্তু শেষবারের মতো ঢেকে দেওয়া হয়েছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দাদা সরের নাম নে
মুখমণ্ডল তা কিন্তু সম্পূর্ণই ছাই ভস্ম এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে যা তৈরি করা হয়েছিল তার মাধ্যমে সমস্ত মুখমণ্ডল কিন্তু এই মুহূর্তে ঢেকে দেওয়া হয়েছে। আর হয়তোবা মায়ের চেহারা আমরা দেখতে পাবো না, তা থাকবে আমাদের হৃদয়ে এবং প্রতিচ্ছবির মাধ্যমে। এবং একের পর এক ছাই ভস্ম যে বালতি বা বিভিন্ন ধরনের বাসন দিয়ে কিন্তু সেখানে ভর্তি করা হয়েছে সেই সমাধিস্থল। আপনারা দেখতেই পাচ্ছেন, সরাসরি সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের সকাল 9টা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা একটি পাইপ দেখতে পাচ্ছেন এবং যে পাইপ যে মায়ের মুখমণ্ডলী রয়েছে বা পাগলি মাসি বা স্বয়ংসিদ্ধা পাগলি মাসির যে মুখমণ্ডলী, সেই মুখমণ্ডলীর উপর কিন্তু সেই পাইপ একেবারে সরাসরি দণ্ডীয়মান রয়েছে এবং তার আশেপাশে কিন্তু ছাই ভস্ম দেওয়া হচ্ছে। একের পর এক ছাই ভস্ম দিয়ে গোটা যে সমাধিস্থল রয়েছে সেই গহ্বর কিন্তু পরিপূর্ণ করা হচ্ছে। মুখের অংশ বাদ দিয়ে সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে সেই ছাই ভস্ম। সেই চিত্র দেখানোর চেষ্টা করেছি এবং যে স্বয়ংসিদ্ধা পাগলি মাসি রয়েছে ওনার ভক্তবৃন্দ কিন্তু শুধুমাত্র আমাদের এবং আমরা সকাল 9টা থেকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমাদের একটি লাইভ অনুষ্ঠান আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা পুনরায় আবারও আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করে দিয়েছি এবং আপনারা এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন মায়ের অন্তিম যাত্রা। বা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ তৈরি করা হয়েছিল, সেই পাইপের মধ্যে দিয়ে কিন্তু এলাচি বা দারচিনির যে গুঁড়ো রয়েছে সেই গুঁড়ো কিন্তু দেওয়া হচ্ছে সেই পাইপের মধ্য দিয়ে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমরা কিছুক্ষণ পূর্বেই যে এলাচ এবং দারচিনি গুঁড়ো করা হচ্ছে, কিন্তু বা তা কোথায় দেওয়া হবে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু একেবারেই মায়ের যে মুখমণ্ডলী রয়েছে যার উপর যে শ্রীমুখ রয়েছে সেই শ্রীমুখের উপর যে পাইপ যারা এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধু রয়েছেন তাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, আমাদের আওয়াজ কি স্পষ্ট রয়েছে কিনা সেটি কমেন্টসের মাধ্যমে জানানোর জন্য। আমাদের কমেন্ট সেকশন একেবারেই খোলা আছে। আমার আওয়াজ আপনাদের কাছে স্পষ্ট রয়েছে কিনা সেটা একটু জানতে চাইব। একটু কমেন্টসের মাধ্যমে যদি আপনারা জানিয়ে দেন আমাদের যে আমাদের আওয়াজ স্পষ্ট রয়েছে কিনা, আমার কথা আপনাদের সামনে বা আপনাদের কাছে স্পষ্ট পৌঁছচ্ছে কিনা। অনুরোধ থাকবে
থাকবে আপনাদের জানানোর জন্য যে আওয়াজ স্পষ্ট রয়েছে কিনা। অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। একেবারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূল মন্দির রয়েছে মায়ের, সেই মূল মন্দিরে প্রথম থেকে আমরা করণীয় কি চলছিল তা দেখানোর চেষ্টা করেছিলাম। এবার একেবারে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইভটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছি সেই ছাই বস্ত্র যে বিভিন্ন আয়ুর্বেদিক তত্ত্বের মাধ্যমে তৈরি করা হয়েছিল, তার পাশাপাশি যে এলাচ এবং দারচিনির যে গুঁড়ো রয়েছে তা কিন্তু একের পর এক সেই পাইপের মাধ্যমে দেওয়া হয়েছে। এবারে কিন্তু যে বাদবাকি যে করণ রয়েছে বা কোনো ধরনের খামতি যেন না থাকে কোনো দিক থেকে, সেখানে কিন্তু বিভিন্ন আয়ুর্বেদিক তত্ত্বের মাধ্যমে যে তৈরি করা হয়েছে ছাই ভস্য, তা দিয়ে কিন্তু সম্পূর্ণ যে সমাধিস্থল রয়েছে তা পূরণ করা হচ্ছে। এবং সরাসরি সকাল থেকে আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এখনও দেখানোর চেষ্টা করছি। আমরা সকাল থেকে মায়ের নিথর দেহ দেখানোর চেষ্টা করেছি আপনাদের, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বা আমরা আর মায়ের চেহারা দেখাতে পারবো না আপনাদের, কিন্তু বা সেখানে দাঁড়িয়ে মায়ের যে শেষ যাত্রা বা অন্তিম যাত্রার যে করণীয় কাজ রয়েছে বা যে কাজ চলছে, বা বীরাম্মা কালী মন্দিরে যিনি বীরমণি রয়েছেন তিনি যে যে তত্ত্বের আয়োজন করেছিলেন, একদিনের মধ্যে সেই তত্ত্বের আয়োজন করা হয়েছে। গোবরের গুঁড়ো, শুকনো গুঁড়ো, এলাচ গুঁড়ো, বিভিন্ন ধরনের তুলসী পাতা এবং বিভিন্ন ধরনের ফুল, কপুর, নারকেলের মালা, হলুদ, সমস্ত কিছুর মাধ্যমে যে রলেট তৈরি করা হয়েছিল বা যে 108টি তত্ত্বর মাধ্যমে যে বিশেষ আয়োজন, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি পূর্বেও দেখছিলেন, এই মুহূর্তে আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন এই মুহূর্তে আপনারা সকলেই শেয়ার করে দেবেন, যেন সকলে যারা রাজ্যবাসী রয়েছেন সকলেই দেখতে পারেন। আপনাদের সকলের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা এখানে উপস্থিত রয়েছি, যারা আপনারা এসে পৌঁছতে পারছেন না এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। অনেকে এমন আছেন যারা দেখতে ইচ্ছুক বা ভক্ত রয়েছেন, যারা মাকে বিশ্বাস করেন কিন্তু এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আমাদের এই সরাসরি লাইভ অনুষ্ঠান। আপনারা দেখুন, আমরা আপনাদের সামনে গোটাটা তুলে ধরছি। এবারে যে চন্দনের কাষ্ঠ রয়েছে, সেই কাষ্ঠর যে বাদবাকি যে অংশ ছিল তাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবং কর্পূর আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্পূর নিয়েছেন বীরমণি মহাশয়, এবং উনি কিন্তু কিছু একটা করবেন এর মাধ্যমে, তা কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের সোশ্যাল বাংলায়। এবং যারা যারা দেখছেন আমাদের সোশ্যাল বাংলা, তারা অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের যারা রয়েছেন তারা আমাদের লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন, যেন সকলেই যারা রাজ্যবাসীরা রয়েছেন তারা যেন দেখতে পারেন সেই চিত্র যা সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের কাছে আরও একটি বিষয় আমরা জানতে চাইবো যে আমাদের যে লাইভ অনুষ্ঠান রয়েছে তার চিত্র কতটুকু স্পষ্ট রয়েছে, তার চিত্র স্পষ্ট রয়েছে কিনা, আওয়াজ স্পষ্ট রয়েছে কিনা, সেই বিষয়টা আমরা একটু জানতে চাইবো। দেখুন, নেটওয়ার্ক আমরা অনেকটাই দূরে রয়েছি আগরতলা থেকে, এবং সেখানে দাঁড়িয়ে নেটওয়ার্কের একটা প্রবলেম তো আছেই, তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে পাইপ ছিল তার মধ্যে দিয়েও কর্পূর দেওয়া হয়েছে, মায়ের যে নিথর দেহ বা তার উপরে যে ছাই ভস্য দেওয়া হয়েছে তার উপরেও কিন্তু কর্পূর দেওয়া হয়েছে। এবারে বস্ত্র,
এবারে কিন্তু মাল্য প্রদান করার পর বিভিন্ন কারণ করার পর এবারে কিন্তু বস্ত্র দান করা হচ্ছে, বস্ত্র দেওয়া হচ্ছে মাকে মায়ের শেষ যাত্রায়। আবারও বলার চেষ্টা করব, এবারে কিন্তু বস্ত্র অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন কাপড় বা শাড়ি দেওয়া হচ্ছে এবার সমাধিস্থলে, এবং স্বয়ং সাংসদ প্রতিমা ভৌমিক উপস্থিত রয়েছেন এবং তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফুল, এবং যে পাইপ ছিল তার উপরে কিন্তু এলাচ এবং দারচিনি গুঁড়ো দেওয়া হয়েছে এবং তার উপরে দেওয়া হয়েছে কর্পূর। এবারে কিন্তু মায়ের যে স্তূপ তৈরি করা হয়েছে, ছাই বর্ষধারা যে স্তূপ তৈরি করা হয়েছে, সেই স্তূপের উপর কাপড় প্রদান করা হয়েছে বা বস্ত্র দেওয়া হয়েছে। সেই বস্ত্রের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে পূর্বে যেভাবে বালি দেওয়া হচ্ছিল ঠিক সেভাবেই কিন্তু আবারও বালি দেওয়া হচ্ছে। মায়ের শেষ যাত্রা, মায়ের শেষ সময়ে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। হয়তোবা আর দেখব না আমরা মায়ের চেহারা, কিন্তু বা মা থাকবেন আমাদের সকলের হৃদয়ে। ভিডিও মাঝে মধ্যে পজ হচ্ছেন আপনারা বলছেন, কিন্তু বা তার জন্য কিন্তু অবশ্যই আমরা বলবো আমরা দুঃখিত, নেটওয়ার্কের প্রবলেমের কারণেই সেখানে অসুবিধা হচ্ছে। ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু একে একে জয়ধ্বনি এবং জোকারের মাধ্যমে মায়ের শেষ যাত্রার সঙ্গী হচ্ছেন, এবং যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারাও তাদের নিজ দায়িত্বে ন্যস্ত রয়েছেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা প্যান্ডেমিক সিচুয়েশন এবং কিছুটা হলেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা দরকার। সে জায়গায় দাঁড়িয়ে তা প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব, এবং সেখানে অনেকের ক্ষোভ ছিল, এবং সে জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক আধিকারিকরা নিজ কাজে ব্যস্ত। মায়ের শেষ যাত্রায় নিশ্চয়ই সকলের মনোবাঞ্ছনা রয়েছে বা মনের আশা রয়েছে, সকলেই তা জানাতে উপস্থিত হয়েছিলেন আজ মায়ের মন্দিরে। এবারে মা শায়িত, চিরশায়িত, পঞ্চভূতে বিলীন। কখনো কি ভেবেছিলাম পাগলি মাসিরও এমন দিন আমাদের দেখতে হবে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে? আজকের মতো যে চিত্র রয়েছে, আজকের দিনে যে পরিস্থিতি রয়েছে, তার মধ্যে আরও একটি দুঃখের খবর যেন আমাদের কাছে উঠে এলো, অর্থাৎ স্বয়ংসিদ্ধা পাগলি মাসি বা মাসি বা মা, উনি কিন্তু এই ধরাধাম ত্যাগ করে, ধরাধামের যে মোহমায়া রয়েছে তা ত্যাগ করে চিরতরে চিরবিলীন হয়ে যান আজ এখন পঞ্চভূতে। সকলেরই কাছে একটি মর্মান্তিক এবং হৃদয় বিদারক করা চিত্র এবং মোমেন্ট বা মুহূর্ত বলা যেতে পারে।
দান করতে চান মায়ের উদ্দেশ্যে সকলেই কিন্তু এই সমাধির মধ্যে দান করছেন। বিভিন্ন ধরনের দক্ষিণা কিন্তু সকলেই দিচ্ছে এবং এই মুহূর্তে যে মাটি বা যে পঞ্চভূতের এক তত্ত্ব দেওয়া হচ্ছে দিয়ে পরিপূর্ণ করা হচ্ছে সেই সমাধিস্থল, তাতে কিন্তু কয়েন, আমরা কিন্তু পয়সা দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সকাল থেকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং মায়ের যে করণীয় কাজ ছিল এবং সকাল থেকে কিভাবে তা করা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তোবা আমরা যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সকলে হাতে হাতে হাত লাগিয়ে কিন্তু মায়ের শেষ যাত্রার সঙ্গী হচ্ছেন, সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলায়। মায়ের জয়ধ্বনির মাধ্যমে সকলে একে একে হাতে হাত লাগিয়ে কিন্তু মায়ের শেষ কার্যে একত্রিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এখানে হাতে হাত লাগিয়ে এবং সকলে মিলিতভাবে কাজ করে যাচ্ছেন এবং মায়ের অন্তিম যাত্রার সঙ্গী হচ্ছেন। সিচুয়েশনে হয়তোবা যারা ভক্তবৃন্দরা রয়েছে তাদের অনেকেরই আশা হয় না মেলাঘর, আবার অনেকেই বিভিন্ন জায়গায় ইন্টার ডিস্ট্রিক্ট চলাফেরা বন্ধ থাকার কারণে আসতে পারছিল না বা হয়তোবা আজকেও এসে পৌঁছতে পারেননি। আপনাদের উদ্দেশ্যে আমাদের এই লাইভ অনুষ্ঠান, আপনারা গোটা চিত্রটা দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল বাংলায়। যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন যেন সকলের কাছে পৌঁছতে পারে এবং সকলেই দেখতে পারে মায়ের অন্তিম যাত্রা বা শেষ যাত্রার যে চিত্র রয়েছে। আমরা সোশ্যাল বাংলার গোটা পরিবারও আজকের দিনে এই মায়ের শেষ যাত্রার সাক্ষী হতে পেরে অনেকটাই গর্বিত উপভোগ করছি এবং আজকে আমরা কিছুক্ষণ পূর্বে আপনাদের দেখিয়েছে এখানে নারকেলের মাল্য অর্থাৎ নারকেলের উপর ঘি দিয়ে একটি খুব সুন্দর পবিত্র প্রদীপ কিন্তু দেওয়া হয়েছে এবং তারপরেই বিভিন্ন ধরনের ফুলের আয়োজন এবং কর্পূর এবং পাইপ একটি দেখানোর চেষ্টা করছি যা মায়ের একেবারেই শ্রীমুখ বা মুখমণ্ডলের উপর কিন্তু দাদা আপনার প্রবলেম আছে তো প্রবলেম না থাকলে মনিটরেশন করে বারবারে দুঃখিত
অনেকটাই দর্শনার্থী বা যারা রয়েছে ভক্তবৃন্দরা তাদের সমাগম থাকার কারণেই আমাদের যে সরাসরি প্রচারের যে মাধ্যম রয়েছে তা কিছুটা বিঘ্নিত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা বলবো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা সরাসরি সে চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা জুড়ে থাকুন। আপনারা সকাল থেকে আমাদের সাথে জুড়েছিলেন এবং আমরা আপনাদের দায়বদ্ধতার সহিত সমস্তটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একেবারে শেষ সময়েও আমরা থাকবো, আপনারাও থাকবেন আমাদের সাথে জুড়ে, আমরা আশা রাখছি। মায়ের এই শেষ যাত্রায় আমাদের সকলের একটাই মনোবাঞ্ছনা, মায়ের যেন সৎযাত্রা হয়, মায়ের অন্তিম যাত্রায় মা যেখানেই আছেন যেন ভালো থাকেন এবং আবারও যেন আমাদের মাঝে ফিরে আসেন। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে এই আকাল যেন খুব তাড়াতাড়ি বা খুব দ্রুততার সহিত শেষ হয়ে যায়, তাই যেন আমাদের মায়ের কাছে শেষ মনোবাঞ্ছনা। আপনাদের সকলের হয়ে মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যে আমাদের সকলেই যেন আমরা সুস্থ থাকি, এই প্যান্ডেমিক সিচুয়েশন যেন আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। উপস্থিত রয়েছেন ভক্তবৃন্দরা, তাদেরও অনেকেই দেখতে পাচ্ছেন না মায়ের শেষ কার্য। তাদের উদ্দেশ্যে বলবো, তারা আপনারা সকলেই যারা দেখতে পাচ্ছেন না তারাও কিন্তু আমাদের সোশ্যাল বাংলার মাধ্যমে মায়ের সম্পূর্ণ শেষ কার্যে বা অন্তিম যাত্রার চিত্র আমাদের সোশ্যাল বাংলায় রয়েছে, আপনারা সেখানেও দেখতে পারেন।
সরাসরি দেখতে পাচ্ছেন যে মায়ের যে অন্তিম শয্যা বা যে সমাধিস্থল রয়েছিল তাকে কিন্তু সম্পূর্ণ বালির মাধ্যমে বা মাটি, যাকে আমরা বলি পঞ্চভূতের একটি তত্ত্ব, তার মাধ্যমে কিন্তু পরিপূর্ণ করা হচ্ছে। যা ফাঁকা জায়গা ছিল তাকে কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। অর্থাৎ এই যে মন্দিরের ভরাটের কাজ যারা একাধারে যখন জনঢল রয়েছে মায়ের শেষ অন্তিম যাত্রার কিছুটা যদি দেখা যায়, ঠিক সেভাবেই কিন্তু মায়ের যে মূল মন্দির রয়েছে তার সামনে দিয়ে যারা কাতারে কাতারে বা জনঢলের সৃষ্টি হয়েছিল ভক্তবৃন্দদের, তারা একে একে মূল মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন এবং সেখানে কিছুটা হলেও মায়ের শেষ বা অন্তিম যাত্রা দর্শন করে সকলে বেরিয়ে পড়ছেন। এখানে কিন্তু একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, এক পাশে বালি আসছে এবং অন্য পাশে সেখানে যারা ভক্তবৃন্দরা রয়েছে যে সেখানে যে জনঢলের সৃষ্টি হয়েছিল, যে ঢলের বা যে ঢল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ পূর্বে, তাই কিন্তু ইতিমধ্যে একটি লাইনের মাধ্যমে গোটা চিত্র যা ছিল আমরা কিন্তু তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং গোটা চিত্রে প্রথম থেকে কি করণীয় কার্য ছিল বা বিরিম্মা কালী মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বীরমণি জি, উনি কীভাবে সমস্ত বিষয় বা সমস্ত যা আয়োজন হয়েছিল ঠিক একদিনের মধ্যে যে সরঞ্জামের আয়োজন করা হয়েছিল তার মাধ্যমে কিন্তু সমস্তটা আয়োজন করেছেন এবং কীভাবে আর্থিং তারের মাধ্যমে এবং কীভাবে সমস্ত সমাজটা পরিপূর্ণ করা হয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং একাধারে আপনাদের দেখানোর চেষ্টা করব যা আমরা এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি। অন্য ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনতার বা জনপ্রিয় যে পরিলক্ষিত হচ্ছে, এই হচ্ছে মায়ের ভক্তবৃন্দ। সকলে কিন্তু একবারের জন্য, শেষবারের জন্য এক নজরে দেখার জন্য কিন্তু এখানে লাইনের মাধ্যমে যাচ্ছেন এবং এক নজর দেখেই কিন্তু মাকে বেরিয়ে পড়ছেন সকলে।
আমরা যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই লাইভ অনুষ্ঠান আমরা এখনকার মতো এখানেই শেষ করব। একাধারে জনঢল এবং একাধারে চলছে মার সমাধির কাজ। আমরা কিছুক্ষণের মধ্যে একেবারে শেষ কি চিত্র রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো এবং শেষ পর্ব থাকবে আমাদের তা সেই শেষ পর্বে আমরা কিন্তু যে চিত্র রয়েছে তাও তুলে ধরবো এবং এই মুহূর্তে যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই জনঢলের মাঝে যে মায়ের অন্তিম বা যে সমাধিস্থলের যে কাজ এবং একাধারে জনঢল আমাদের লাইভ অনুষ্ঠান এখনকার মতো আমরা এখানে শেষ করছি। ক্যামেরায় শুভমের সাথে আমি পূজা, দ্য সোশ্যাল বাংলা। আপনারা জুড়ে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও লাইভ অনুষ্ঠানে আসবো। নমস্কার, স্বাগত আবারও আপনাদের সোশ্যাল বাংলায়। একবারেই আমরা বলেছিলাম একেবারে শেষে আমরা শেষ পর্ব অর্থাৎ অন্তিম পর্বে কি রয়েছে তা দেখানোর চেষ্টা করব। এবার একেবারে শেষ সময়ে দাঁড়িয়ে অন্তিম যাত্রা আমরা ঠিক সকাল 9টা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ঠিক অন্তিম পর্বে দাঁড়িয়ে কি চিত্র রয়েছে তা দেখিয়ে কিন্তু আমরা সোশ্যাল বাংলার টিম আমরা যার যার গন্তব্যস্থলে আমরা সকলেই পৌঁছে যাব এবং ঠিক শেষ সময়ে দাঁড়িয়ে কি প্রস্তুতি রয়েছে এবং কি ব্যবস্থাপনা চলছে তা আপনাদের শেষবারের মতো আমরা দেখাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মূল মন্দির এবং সেই মূল মন্দিরের সামনে একে একে যারা বন্ধুরা রয়েছে তারা চলে যাচ্ছেন এবং একাধারে কিন্তু পাগলিমাসির জয়ধ্বনি এবং উলুধ্বনি সকলেই দিচ্ছেন এবং এই সেই জায়গা যেখানে পাগলিমাসির শেষ সমাধিস্থল বা অন্তিম যাত্রার যে স্থান রয়েছে আবারও আপনাদের শেষবারের মতো আমরা দেখানোর চেষ্টা করছি। এই সেই জায়গা বা এই সেই মূল মন্দির যেখান থেকে আমরা সমস্ত করণ কারণ আপনাদের দেখিয়েছি। তার পরবর্তী সময়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই শেষ সময়ে বা আমাদের শেষ প্রহরে কি রয়েছে প্রস্তুতি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানেই কিন্তু আগামী দিনে আমরা মেলাঘর আসলে মায়ের যে অন্তিম শয্যার স্থল রয়েছে এখানেই কিন্তু আমরা দর্শন করতে আসবো এবং আমরা মনে করব আমাদের সকলের মাঝে আমাদের হৃদয়ে মা আছেন, সবসময় থাকবেন। কথা বলে সামনে রেখে এই মুহূর্তে যারা ভক্তবৃন্দরা এখনও পর্যন্ত এখানে রয়েছেন তাদের অনেকেই কিন্তু উপস্থিত আছেন। তাদের মধ্যে কিছু কিছু জনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনার নাম? দীপ্তিরা নিশা। আপনি কখন থেকে আছেন এখানে? হ্যাঁ, কখন থেকে আছেন এখানে? বুঝছি না। কখন থেকে এখানে আছেন? আমি আইসি আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, এই যে মায়ের আজ অন্তিম যাত্রা কি বলবেন? মা যাতে আমাদের ছেড়ে গেছে ভালো রাখে, সবাইকে মঙ্গল রাখে, যাতে মেলাঘরবাসী সবাইকে ভালো রাখে মঙ্গল মতো, যাতে সবাই সুস্থ সবল থাকতে পারে। দাদা আপনার নাম? রঞ্জিত মজুমদার। আপনি কতক্ষণ আছেন এখানে? আমি আজকে 24 ঘন্টা আছি। 24 ঘন্টা। নিশ্চয়ই সমস্ত কার্যটা দেখেছেন, মায়ের অন্তিম যাত্রা হয়ে গেছে, কি বলবেন? অন্তিম যাত্রা হয়ে গেছে, আমি এতে দুঃখিত, কিন্তু মনের ভিতরে একটা আমার লোকালে এখানে বাসা, আমি এখানে সদস্য। এই আজীবন এখানে একটা লোকাল খুঁটি ছিল, এই খুঁটির থেকে জনসাধারণ আইতে আছে, যাইতে আছে, চলতে আছে, ফিরতে আছে, সব কিছুই এর দ্বারা উপকৃত হইতে আছে। মারে খুব আপনজনক বিশ্বাস করি। ইতিমধ্যেই আমরা যারা দর্শকবৃন্দরা সকাল থেকে আমরা যেভাবে আপনাদের সাথে জড়ে আছি ওনারাও ঠিক একইভাবে মায়ের শেষ যাত্রার সঙ্গী হতে কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং এখনও পর্যন্ত কিন্তু গোটা মন্দির চত্বর জুড়ে রয়েছে জনঢল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু সকলেই উপস্থিত রয়েছেন। এবারে আমাদের শেষ পর্ব রয়েছে আমাদের লাইভের। আমরা ঠিক সকাল থেকে আপনাদের কি কি করণীয় ছিল মায়ের দর্শন থেকে শুরু করে গোটাটা দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের লাইভ অনুষ্ঠান আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় শুভম এবং অলোকের সাথে আমি রয়েছি পূজা, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।